ক্রমাগত বৃদ্ধি পাওয়া নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে আজ সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন বিক্ষোভ কর্মসূচির আওতায় জেলা মহিলা কংগ্রেস কমিটি 33% মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে প্রতিবাদ জানায়। শনিবার সকালে বিবেকানন্দ ময়দানে একটি পথসভার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী রূপা রায় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আদায়ের লক্ষ্যে এবং ত্রিপুরা রাজ্যে যে ক্রমাগতভাবে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ সংগঠিত করছে এই বিজেপি সরকারের দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধেই আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে বা বিক্ষোভ সমাবেশে আমরা সামিল হয়েছি। আপনারা জানেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকালাম বাজি আমাদের 33% মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থাই ওরা করতে পারেনি। তো তার কারণ হিসাবে ওরা দেখিয়েছে 2029-এ নাকি ওরা ইমপ্লিমেন্টেশন করবে। কিসের ভিত্তিতে? জনগণনা এবং ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিল পাশ কার্যকর করবে। কিন্তু দেখা গেছে যেটা 2021-এ জাতি জনগণনা হওয়ার কথা ছিল, সেটা এখন 2025। এখন পর্যন্ত ওরা জাতি জনগণনা করানোর কোনো উদ্যোগই নেয়নি।